آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله দারুল আজকার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বিরাদরানে ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে রাত প্রায় 10টার কাছাকাছি কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য, কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য হাজারো ঝামেলার থেকে মুক্ত করাইয়া জামিয়ার ময়দানের সামনে শামিয়ানার নিচে জমিয়ে বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আলোচনা খুব লম্বা করতাম না, কয়েক মিনিটের ভিতরেই আমার আলোচনারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল কোরআনে কারীমের তিলাওয়াত, যদি সারা রাত কারি হিসাবে তিলাওয়াত করতা তে জকিগঞ্জর মুসলমান হল বেকার লাখান ছায়া বই থাকলা অনেক, ঠিক না বেটি? কার কালাম? আরো জোরে কন্যা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম যেন তিলাওয়াত হয়, ইন নুজুলে রহমত হইয়া থাকে, আল্লাহর রহমত বর্ষণ হইয়া থাকে। ওকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কারি সাহেব আজহারি সাহেব ওর তিলাওয়াত শুনিয়া আমরা মুগ্ধ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে কারি সাহেবের হায়াতরে লম্বা করি দে, তখলে আমিন হই। আর এই জামিয়া কর্তৃপক্ষের, এই দারুল আজকার মাদ্রাসা কর্তৃপক্ষে প্রতি বছর এইভাবে আন্তর্জাতিক কারি সাহেবরে আমরার সামনে আনিয়া উপস্থাপন করতা, আল্লাহ তারারেও তৌফিক দেখ হই আমি। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কারি সাহেবের তিলাওয়াত শুনিয়া যখন আমরার এই অবস্থা হইছে, তাহলে আল্লাহর রসুলে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করতা কি অবস্থা হইতো? সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করতা, তখন অমুসলমান যারা তারাও বাড়ির সাইড ইয়া বেরিয়া লইয়া বই থাকতা, বলতে মুহাম্মদর রহমতি জবান দিয়া আল্লাহর কালাম যেখানে তিলাওয়াত করেন, ইকনাইন্তর মধ্যে অত মজা, অত স্বাদ, অত ভালো লাগে। এর কারণে আল্লাহর রসুলে যখন রায় তিলাওয়াত করতা, গরর সাইড ইয়া বেঈমান কাফির হলর বেটাইনতে বেটিনতে হুরুতাইনতে বেরিলেই থাকুক। সুবহানাল্লাহ। আবু জেহেলে দেখলো হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই যে অবস্থা হইছে মুহাম্মদর জবান দিয়া আল্লাহর কালামর তিলাওয়াত শুনবার লাগি, আমরার যে সমস্ত বেঈমান কাফির হল, তারার যে সমস্ত বেঈমান কাফির হল শুনবার লাগি দেওয়ানা বাড়ির সাইড বেরিলেন গিয়া কোন সময় মুহাম্মদর তাওয়াজ্জু এরার উপরে ফুড়ি দিব আর এরার উপরে আসর ফুড়ি দিব, আর ইতা সব আমরার দল ছাড়িয়া মুহাম্মদর দল লইলিবা। এর কারণে আগে বিকল্প ব্যবস্থা নিতে হইব। ও দারুন নদওয়াত বইয়া তারা সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদর বাড়িত কেউ যাইতাই পারতাই নাই, মুহাম্মদর জবান দিকেও তান আল্লাহর কালাম শুনতাই পারতাই নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত বন্ধ করবার লাগি সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা করছে। দুস্থ হলার বুজুর্গ হল জানাই দিছে মুহাম্মদর বাড়িত কেউ যাইতাই পারতাই নাই, মুহাম্মদর জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত কেউ শুনতাই পারতাই নাই। যেমনে ঘোষণা দিছে আবু জেহেলের নেতৃত্বে, এমত অবস্থায় আর যাইবার মতো কেউর সাহস নাই।
কিন্তু আবু জেহেলেও আল্লাহর রসুলের জবান দিয়ে আল্লাহর কালাম শুনাইক নাই করে বড় বালা পায়, কয় হাই রে হাই, অত মজা লাগে, অত বালা লাগে, অত সাংঘাতিক ধরনের এটার মধ্যে মাহিত্য আর গুরুত্ব লুকাইল আছে। এর কারণে ফোনবার লাগে হেও দেওয়ানা বনি যায়, কিন্তু লোক লজ্জার বয়ে আল্লাহর রসুলের সামনে গিয়া শোনা যায় না। যেমনে ঘোষণা দিছে বলেতে সেও যাইতে পারতায় নাই, সেও মোহাম্মদর বাড়ি যাইতে পারতায় নাই, মোহাম্মদর জবান দিয়া সেও আল্লাহর কালাম তিলাওয়াত শুনতায় নাই। ঘোষণা দিছে রায় তৈছে, এমত অবস্থায় কয় আমি ঘোষণা দিছি ইবাই সেও যাইতা নাই, অতএব আমি হলে হলে যাইতাম গিয়ার গিয়া মোহাম্মদর গরর বেরো খান লাগাইমু আর মোহাম্মদে তিলাওয়াত করবা আল্লাহর কালাম, আর আমি দিলর খান দি ফুনিয়া বালা করি দিল পড়ি লিতাম, বাক্য পড়ি লিতাম। ইয়া আল্লাহ, আবু জেহেলে যেমনে ইলাখান ধারণা করিয়া গেছে আখনস ইবনে শুরাইক বুড়া কাফির, তিন খল্লা এখানে হয়ে গেছে কোন দিন বাদ তিনি ভিজাইব। কয় রে বহুত সাহিত্যিক হলোর সাহিত্য দেখলাম, বহুত কবি হলোর কবিতা শুনলাম, কিন্তু মোহাম্মদর জবান দিয়া তান আল্লাহর কালাম দেখ নাই। ইকনেন শুনতে ওলা ভালো লাগে, ইকনেন শুনতে ওলা মজা লাগে, ইকনেন শুনতে ওলা স্বাদ লাগে। যেহেতু আমরার নেতা আবু জেহেলে ঘোষণা দিছেন মোহাম্মদর বাড়িত কেউ যাইতা না, মোহাম্মদর জবান দিয়ে কেউ আল্লাহর কালাম শুনতা না, আর মোহাম্মদের রায় কুরআন শরীফ তিলাওয়াত করেন। যখন মানুষ গুমর সাগর বিভুর, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম, আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে তিলাওয়াত করতে থাকেন। নীরব নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নাই, আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिंद तो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। एक बार जुले हो का अल्लाह अकबर। আবু জেহেলে আখনস ইবনে শুরাইকে কইল মরিজেই মুকুন্দিন, ওইলে আবু জেহেলে ঘোষণা দিছে ইবাই কেউ যাইতা না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় তিলাওয়াত করবা, আমি খলে খলে যাইতাম গিয়া আর গিয়া বেরো খান লাগাইমু, আর নবী তিলাওয়াত করবার আমি দিল বরিয়া ভুলিয়াই। মুসলমান না ও মুসলমান, মুসলমান না ও মুসলমান। এর বাদেও কোরআনের আকর্ষণে কিলা ধরে সুবহানাল্লাহ। ও যেন আইজ কারি সাবর যে তিলাওয়াত করলাম, আচ্ছা হোক আছেন সারা রাত তিলাওয়াত করলে আমরা বুয়া তাখলামনি না, না মাতুই না তাখলামনি না, আমরার একটা বুঝা গেছে যেমন আসর পড়ে গেছে, ঠিক না বেটি? মিশরের প্রেসিডেন্টে এক সময় কারি বাসিদ সাবরে রাশিয়াত রাষ্ট্রীয় দাওয়াত প্রেসিডেন্টে কারি বাসিদ সাবরে লগে নিছেন গিয়া সরকারি প্রোগ্রাম। অনুষ্ঠান শেষ হইছে, এমত অবস্থায় মিশরের প্রেসিডেন্টে হইলা আমার সাথে আমরা আর আল্লাহর কালামর সুন্দর ফন্নেওয়ালা একজন কারি সাহেব আছেন, আপনাইতে যদি অনুমতি দেনতে তাই আমরা আল্লাহর কালাম তাকে কিছু তিলাওয়াত করবা। ইয়া আল্লাহ, যেমনে তোমার প্রেসিডেন্ট এই প্রস্তাব দিছেন, মিশরের সংসদ যারা মন্ত্রী হল আসলা, সচিব হল আসলা, সারাই কইলা কোনো অসুবিধা নাই, তাই তিলাওয়াত করবা। তারার খতার মাঝে কিয়ালোর মাঝে হইল ইতা কিতা তিলাওয়াত করবা, তো কত সময় কইবা, আর আমরা ফুনবু এর মাঝেও তো শেষ। যেমনে কারি বাসিস সাহেবে আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করছেন, এমত অবস্থায় বেঈমান কাফির যা মন্ত্রী আর সচিব আসলাই সারাই খান্দন আরম্ভ করছে। একটাই হইতে পারেন না, কিতাল লাগি খান্দিতরা, সুবহানাল্লাহ, কিতাল লাগি খান্দিতরা কেউ হইতে পারেন না। আল্লাহর কালামর আসর পড়ে গেছে, আল্লাহর কালামর আসর পড়ে গেছে, আল্লাহর কালামর মাঝে এই পর্যন্ত আসর। এর কারণে ভাই কবির ভাষায় আমার যদি সাক্ষাৎ ফাইদা চাওতে আমার খতার মাঝে ডুব দিয়ে দেখো, দরসখুন নফি মনম চুবু ইগুল দরবুর কেগুল হরকে দি তন মাইলে দারত দরসখুন বিনত মুরা। একবার হুক আল্লাহু আকবার। আমারে যদি দেখতাই সাউতে আমার খতার মধ্যে ডুব দিয়া দেখো, আমার সাক্ষাৎ পাইলি ভাই, সুবহানাল্লাহ। এর কারণে দুনিয়ার যত মজাদার উপন্যাস হোক, দুনিয়ার যত মজাদার তোমার কবিতা হোক, আর দুনিয়ার যত মজাদার নাটকের বই হোক, আল্লাহর বন্দায় যদি একবার পড়িলায়, দুইবার পড়িলায়, তিনবার পড়িলায়, ৪ নম্বর বার আতো দেওয়ার বাদে হয় ফোড়া লাগতো না, ইকানো অথা আছে, ইকানার ফোড়া লাগতো না। বিকল্প হইল আল্লাহর কালাম। বন্দায় যত পড়ে অত মজা লাগে, যত পড়ে অত মজা লাগে, যত পড়ে অত মজা লাগে, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন کرام, আখনস ইবনে শুরাইকে হইল বলেতে যাইগি মুহাম্মদর জবান দিয়া আল্লাহর কালাম তিলাওয়াত শুনিয়াইমু, দিল বরিয়া যেহেতু ইবাই খেও যাইতা না, কইয়া আখনস ইবনে শুরাইকে আরখ বেরো খান লাগাইছে আল্লাহর কালামর তিলাওয়াত শুনবার লাগি বেঈমান কাফির। আবু সুফিয়ান তখন যুবনেতা মুসলমান আবু ইসিন না, তাইন হইলা রে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে বললাম মজা লাগে ভালো লাগে। আমরার নেতায় ঘোষণা দিছেন ইবাই কেউ যাইতা না, অতএব ই ফতে কেউ যাইতা না। আমি হলে হলে যাইতাম গিয়ার গিয়া আল্লাহর রাসূলের গরর বেরো খান লাগাই দিমু আর তাই তিলাওয়াত করবার দিল বরিয়া শুনিলেন। আর যদি বেজুত কোনটা বুধ ভাই যেমনে ফারিসিরি দৌড় তুলমু মেইন রোডও যাইমু কি আমার লাগাল পাইতা না। জোয়ান মানুষ তো শরীরও পুরা শক্তি আছে, কই যদি ব্যতিক্রম কোনটা বুধ ভাইতে দৌড় তুলমু আর মেইন রোডও যাইমু কি আর মেইন রোডও যাওয়ার বাদে তো সাউকার আমার আর খে কিতাব হইতা। তাই নারক বেরো খান লাগাইছইন আর আল্লাহর রাসূলের শেষ রাইত আল্লাহর কালাম রহমতি জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করছইন। মায়া আশিকে মৌলাহু মেরা ইশকে নিরালা जुमला जहां जिसकी तो जल्दी से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिंद तो नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। एक बार फुका अल्लाहु अकबर। যেমনে তোমার তিলাওয়াত আরম্ভ করছইন আর কোরআন শরীফের সৌন্দর্য আর মাধুর্য আর ফাসাহাত আর বালাগতর মাঝে এই তিনো ডাকাইতে ডুব দিছইন। কোনবাই রাইত খাইত হইছে একটাই হইতে পারবে না। আখতা দেখুন ফুবেদি লাল হই গেছে, সুবহানাল্লাহ। আখনাস ইবনে সুরাইকে কয় বুড়া মানুষ আমি, আর ফুবেদি এখন দেখি আর তোমার দেখি আর লাল হই গেছে, খোয়া যায় না। যদি খেয়ে ওইবার থেকে বার হইতে পায় তো কইব বুড়া খাসলত বদলিছত না নি রাইত আইছত ন আগে মেইন রোড লই গিয়া এ ফলাইছে দৌড়। আবু জেহেল কয় আমি ঘোষণা দিছি আল্লাহর কালাম তিলাওয়াত মুহাম্মদর জবান দি না শুনবার লাগি, আর এমত অবস্থায় আমি আইছি ইকান যদি বুধবাইন দেশের জনগণে তাইলে আমারে তো নেতা মানতা নাই আর এমন সুখ দিবা মাটিত ফললে তুলিয়া গেছি। অতএব আগে মেইন রোড লই গিয়া দৌড় ফলাইছে। আর আবু সুফিয়ান তো যুব নেতা যেমনে দেখছো লাল লাল হই গেছে, কইরে আগে আন্দাই তাতে মেইন রোড লইলাই সাউকার বরি দিমু। এমত অবস্থায় আমারে খেয়ে কোনটা হইতে পারতা নাই। তিনো ডাকাইতে তিন রাস্তা বাই তুলছুন দৌড়। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন রে কয় হে জমিন এখান হই যা। ওকা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আর জোরে কোন হে আল্লাহ। ই আল্লাহ যদি জমিন রে কইন এখান হই যা ফাতারে যাইবনি। ইয়া আল্লাহ মেইন রোড উঠতে গিয়া তিনো ডাকাইত সামনা সামনি। এখন আখনাস ইবনে সুরাইক বুড়া কাফিরে আবু জেহেল রে কয় নেতাজি কোন বাই তাকি? বলেতে চাচা তুমি যে বাই তাকি আমিও বাই তাকি। আবু সুফিয়ান কইন তুমি কিলা কিতাবে আবার বলেতে আর তুমি মারাইতরাইনি আপনার তোর যে দুর্ঘটনা আমারও দুর্ঘটনা। বেরেক তোর তলবার সিনা মুহাম্মদর তিলাওয়াত দুনিয়া আইছি বলেতে এখন আন্দারি থাকতে থাকতে জারজারির বাড়িঘর লই। কারণ যদি জনগণে বুঝবাইন আমরা ই কাম করছি তে অবস্থা কোন পর্যায়ে যাইব। আন্দারি থাকতে থাকতে বাড়ি লোক যাও জারজারির বাড়ি লইছই। ইটা ডাকাই তখন কিতাব শুনবার লাগি আইছিলা আল্লাহর কালাম। কিতাব শুনবার লাগি আল্লাহর কালাম। কোন মুসলমান না মুসলমান? ও মুসলমান পর্যন্ত দেওয়ানা থাকতা আল্লাহর কালাম শুনবার লাগি। ভাগ্যবান যারা কোরআনের খান্দা লইছে দুনিয়ার থাকতে বেহেশতের সার্টিফিকেট পাইছে, ঠিক না বেটা? উমরের মতো সাহাবী। উমর বড় সাহসী আসলা না আবু জেহেল বড় সাহসী আছিল? মাতুই না আবু জেহেলের সাহসে কুলাইছে না মুহাম্মদর মাথা মুবারকরে বডির তাকে দ্বিখণ্ডিত করার জন্য। উমরের মতো সাহাবী তখন অমুসলমান তাই কইন আমি পারমু। আল্লাহর রাসূলের বডির তাকে মাথারে দ্বিখণ্ডিত করার জন্য নেঙ্গা তরবারি লইয়া রওনা দিছই। আর যেমনে কোরআনের সংস্পর্শে আইছই দুনিয়াত থাকতে বেহেশতের সার্টিফিকেট পাইয়া গেছই, ঠিক না বেঠিক? আখনাস ইবনে সুরাইক গেছে বাড়িত, আবু জেহেল গেছে বাড়িত, আবু সুফিয়ান গেছে বাড়িত। তিনজন গিয়া তোমার বাড়িত নিছে। দরুদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আখনাস ইবনে সুরাইক তার বাড়িতে গেছে, আবু জেহেল তার বাড়িতে গেছে, আবু সুফিয়ান বাড়িতে গেছইন। আর এমত অবস্থায় গিয়া ঘুমাইছইন, ঘুম থেকে উঠছইন, চিন্তা করইন কইন রে বহুত কবি হলর কবিতা শুনলাম, বহুত সাহিত্যিক হলর সাহিত্য দেখলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া যেটা আল্লাহর কালাম শুনলাম
জীবনে ইটা কোনোদিন শুনছি না হোক সুবহানাল্লাহ ইয়া আল্লাহ বিকাল লইছে আবু জেহেলে কয় আখনস ইবনে সুরাইকে কইছে হে যাইতো না আবু সুফিয়ানে কইছে হে যাইতো না তার খেও যাইতো না আমি কলে কলে হিরিবার যাই গিয়া সুবহানাল্লাহ আবু আখনস ইবনে সুরাইকে কয় আবু জেহেলে কইছে হে যাইতো না আবু সুফিয়ানে কইছে হে যাইতো না তারা দুইজন যাইতা না আমি কলে কলে যাই গিয়া আর আবু সুফিয়ান যুবনেতা তাইন কই মুরব্বি হলে কোনো মিছা মাতিবানি তারা কইছেন যাইতা না তার আমি কলে কলে যাই গিয়া ইরিবার তিনোর ডাকাইতে গিয়া তিন বেরো খাল লাগাইছেন আল্লাহর কেরেশমা তিনোটারে এক বেরো খাল লাগাইলে তো একজনে আরেকজনে দেখি লইলাওনে এই মনোহররা আর কেউ নাই হিন মনোহররা আর কেউ নাই হিন মনোহররা আর কেউ নাই আর তিনোর ডাকাইতে তিন বেরো খাল লাগাইছেন আল্লাহর রাসূলে তিলাওয়াত করবা কুরআন শরীফ রহমতি জবান দিয়া আল্লাহর কালাম কত মজা লাগে রে শুনতে কত ভালো লাগে রে শুনতে কত স্বাদ লাগে রে শুনতে এমত অবস্থায় যেমনে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা তারা ডুব দিছে রাত কোনবা শেষ হইছে তারা হইতে পারে না হঠাৎ সাইয়্যদে খেফুবেদি লাল হই গেছে দৌড় ফলাইছে আখনস ইবনে সুরাইকে কয় বুড়া মানুষ আগে মেইন রোড লই গো তো খাইলো তোরা খাই দিছি আইজ খাওয়া যায় না খেও যদি রাইত হইতে ইয়া ফর দেওয়াত লাগি যায় তে তোরা খাইল মুআদ্দাই থাকতে আগে গিয়া মেইন রোড লই আবু সুফিয়ানে ফলাইছে এক পায় দৌড় আবু জেহেলে ফলাইছে এক পায় দৌড় দৌড়াইয়া যাইবা এখানো আইনাল মাফার বাগিয়া যাইবা এখানো পূব বাজুর মালিক আমার আল্লাহ উত্তর বাজুর মালিক আমার আল্লাহ দক্ষিণ বাজুর মালিক আমার আল্লাহ উপর বাজুর মালিক আমার আল্লাহ তল বাজুর মালিক আমার আল্লাহ ঠিক না বেঠি দৌড়াইয়া তিনোর ডাকাইত গিয়া কই নাকে মেইন রোড ডৌটি সাউকাল বলি আর নাই যদি কেউ জিকাই বলে তেইবা নিষেধ দেওয়া হইছে ই আল্লাহর বন্দার তুমি জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত শুনতায় না এমত অবস্থায় গেলা এখানে জবাব দিবার কোনো উপায় নাই আগে মেইন রোড লই খালি মেইন রোড উঠতা আল্লাহ রাব্বুল আলামিনের জমিন দেখো এখান হই যাও সুবহানাল্লাহ এখন দেখা যায় হিরিবার তিনোর ডাকাইত এখান হই গেছে এখান হইয়া আখনস ইবনে সুরাইকে চাই নেতাজির ভাই কয় নেতাজি খবর কিতা নেতাজি কিতা মাতিতা তুলে দি হল্লা দিয়া বহুবার আবু সুফিয়ানে কই আপনি তোর খবর কিতা এটা এখন বাতিজা তোমার খবর কিতা বলে তার খবর জিকাইয়া লাভ আছে নি তোমাতানোর যে তা আমারও তা বলে তে এখন কিলা কিতা করা যাইতো বলে তে কিলা কিতা করতাম না আগে আন্দার তাতে তাতে বাড়ি করলো ইফতে আর কেউ আইও না জারজারির বাড়িত গিয়া ঘুমাইছেন কিন্তু কোরআন তিলাওয়াত শুনার লাইগে ধরলিছে সুবহানাল্লাহ বাদর রাইত হইছে আবু জেহেল কয় খেওয়াইতা নাই আখনস ইবনে সুরাইকে কয় খেওয়াইতা নাই আবু সুফিয়ানে কয় আর খেওয়াইতা নাই আমি যাই গিয়া কইয়া তিনোটা খাইতে ইয়া তিন বেরো হিরিবার খাল লাগাইছে আর তিলাওয়াত কর রাখে আল্লাহর রাসূলে কে তিলাওয়াত করা কে তিলাওয়াত করা আল্লাহর রাসূলে সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ হায় রে হায় কোরআন তিলাওয়াত যেন হয় ইনর মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানে যদি একটা অক্ষর কোরআন থেকে তিলাওয়াত করে তাহলে 10 নাকি আল্লাহ তার আমলনামা দান করে দেন ঠিক না ঠিক মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর রাসূলে বয়ান ফরমায় ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি কাইল ময়দানে মাহশর হাফিজ কুরআন রে কইবো ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা হায় রে হায় আল্লাহর কালাম কার কালাম যেমনে তিনোর ডাকাইত হিরিবার গিয়া সারা রাইত ফুলচইন ফুবেদি লাইল লইজার দেখিয়া দৌড় ফালাইছেন বেন দৌড়তে আল্লাহ হিরিবার এখানো করিয়া দিলাইছে একজনে আরেকজনের ভাই সাইন কই না ইদার মাটিটা কিতা মাতুত নাই জারজারির গর লগিয়া ইতা যেটা খাম আমরা করিয়ার ইতা উল্টামি করিয়ার আর ইতা করতাম না কইয়া বাড়িত গেছেন বাড়িত গিয়া ঘুমাইছেন ঘুম ভাঙ্গিছে উঠিছেন উঠার বাদে আখনস ইবনে সুরাইকে কয় বয়স তো বহুত বাকি লই গেছে কোন দিন বাতি নিভিজি বইলে ইতা যেটা শুনলাম ইতা কিতা শুনলাম আচ্ছা যুবক মানুষ আবু সুফিয়ান ইয়ং জেনারেশনের মধ্যে থাকি তারা আকল বুদ্ধি নতুন নতুন আছে যোগ জিজ্ঞাসার সাথে তার সম্পর্ক বেশি তারে মাতাইয়া দেখি চাই কিতা হে কয় আবু সুফিয়ানে কইন বা চাচা ইতা যেটা শুনলাম ইতা কিতা বুঝাইলাই ইতার মধ্যে তো খালি লাল্লি মারের হোক সুবহানাল্লাহ আখনস ইবনে সুরাইকে কয় বাতি যা চলো দুইজন যাই গিয়া নেতাজির বাড়ি পাইন কিতা গেছইন আবু জেহেলর বাড়িত যাওয়ার বাদে আবু জেহেল রে মাতাইলা ও যেন তিনজনে তিন রাজ্যে ঘটনা ঘটাইলাম এখানে দিলর খান দিয়া মুহাম্মদর জবান দিয়া আল্লাহর কালাম শুনলাম কিতাব উঠাইলা আবু জেহেল কয় মাতিও না ইতা মুহাম্মদর বানাইল কথা নাই ইতা মুহাম্মদর বানাইল কথা নাই ইতা আল্লাহর কালাম ও কইলা তে আর আমরা মানিলেই না কয় দেখরাইনি সাহস এতিমরে নেতা মানিলেই থাম কশিন কালেও সম্ভব না
মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর রসুলের সাক্ষাৎ পাইছেন, রসুলের লগে চলাফেরা করছেন, রসুলের লগে মাতিছেন, রসুলের জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত পর্যন্ত শুনছেন, এর বাদে ভাগ্যত নসিব হয় নাই ফরিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ 1450 বছর পরে আমরা নবী দেখছি না, আমরা সাহাবী দেখছি না, আমরা ফেরেশতা দেখছি না, আমরা আল্লাহ দেখছি না, আমরা পড়ি লিতাম পারছি লা ইলাহা, বিশ্বাস করি লিতাম পারছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বহুত বড় ভাগ্যবান, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআন তিলাওয়াতের চর্চা বন্ধ করবার লাগি তারা ষড়যন্ত্র করছে, নির্যাতন চালাইছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলুল কদর সাহাবী, যে আবু বকর আল্লাহর রাসূলের সফরের সঙ্গী, যে আবু বকর আল্লাহর রাসূলের কবরের সঙ্গী, যে আবু বকর আল্লাহর রাসূলের বেহেশতের সঙ্গী। সুবহানাল্লাহ। যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনার দিকে রওনা দেন, আর বেঈমান কাফির হলে ঘোষণা দিছে বলেতে যেন মুহাম্মদ রে ধরিয়া দিতায় পারবাই 100টা উট পুরস্কার পাইবায়, সাইরবাই তারা বুতুল্লাহ খান 12 জন পুরস্কার পাইবার লাগি। আর এইদিকে আল্লাহর রাসূল গারে সুর থেকে বারইয়া মরুভূমির দিকে রওনা দিছেন, আবু বকর পিছনে আর রহমাতুল লিল আলামিন আগে। আর যাইতরা আঠিরা মরুভূমির মাঝে কোথাও কোনো জনমানবর চিহ্ন নাই। এমত অবস্থায় এক বেঈমান কাফির গিয়া সামনে হাজির হয়ে গেছে। এই যে কাফির হাজির হইছে, এই যে আবু বকর সিদ্দিকরে ব্যক্তিগতভাবে চিনে, আল্লাহর রাসূলরে ব্যক্তিগতভাবে চিনে না। ও গিয়া জিকাইছে, ও আবু বকর তোমার লগে খেন। আবু বকরে কইন রে বাবা, আল্লাহ আমি তো এমন সমস্যাত পড়লাম, এখন যদি কই এই নামরার রাসূল, এই নামরার নবী, তাইলে আমি তান সাথী হইয়া তানরে গ্রেফতার করাইলাম। আল্লাহ আমি তো ইকান পারতাম না, আর এনরে চিনি না হইতাম, ইকানো তো আমার দ্বারা সম্ভব না, কারণ আমি মিছা মারতাম না। আল্লাহ এই মুহূর্তে তুমি মাবুদে আমার দিলের মধ্যে কোনটা ডালিয়া দাও, এই মুসিবত থেকে উদ্ধার হইতাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্দিকে আকবরের দিলর ডালিয়া দিছে, তাই নকিয়া কইছেন হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল। তুমি কইতরাই আমার সামনে এইন খেয়ে এও কি আবু বকর এও কি কইন হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল, এইন ও মানুষ দেন আমারে পথ দেখায়। সুবহানাল্লাহ। ডগায় বুধবাইছে আবু বকরে মনে হয় মরুভূমির পথ ছিলেন না, ও বেটায় পথ দেখাইয়া লইয়া যাইতা। আর আবু বকরে মতলব লইছেন এই নামারে বেহেশতর পথ দেখায়। সুবহানাল্লাহ। এই নামারে কিটা দেখায়? বেহেশতর পথ দেখায়। আল্লাহওয়ালা মানুষ যদি কোনো সমস্যা ছড়ি যায়, আল্লাহ তারে উদ্ধারের পথ বার করে দিলাই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পথ বার করে দিলাই। সুবহানাল্লাহ। জালাখান কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, 3 দিন তাই লুকাইয়া তাসইন। এর বাদে কইন আমি আর লুকাইতাম না, কারণ আল্লাহর রাসূল হিজরতের সময় 3 দিন আত্মগোপন করিয়া তাসলা, এর বাদে বার হয়ে গেছেন, এই সুন্নতের উপরে আমল হয়ে গেছে। অতএব আমি আর লুকাইয়া তাসতাম না, কারণ কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর রাসূলের সুন্নতের ওলা পাবন্দ আসলা তালাশ করি আল্লাহর রাসূলের সুন্নত জীবন পরিচালিত করতে। ভারতের এক বুজুর্গ আসলা রায় হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, বড় মার্কামারা সাহেবে কফ বুজুর্গ আসলা। একদিন রায় স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল অমুক জায়গা তশরিফ আনছেন, আর রায় হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি নবীদের মাহফিল শরীক হইতা করি দেখুন তাই রওনা দিছেন। এমত অবস্থায় ফটো গিয়া ফাইন এক বুড়া বেটা এক ফাড়া ফালায়, আর আরো ফাড়া খানো ফালাইতো বেটায় তালাশ করিয়া এর মাঝে ফালায়। রায় হুজুর রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিগতভাবে কাসিম নানতবীরে চিনইন না, তাই জিকাইছেন ও মুরব্বী সাহেব আপনি দেখি রাস্তা বায় বায় যাইতরা এক ফাড়া ফালাইনার আরো ফাড়া খানো ফালাইতা তালাশ করিয়া এখানে চিহ্ন দেখিয়া ফালাই, আপনি যাইতা খানো? বলেতে আমি যাইতাম অমুক জায়গাত আল্লাহর রাসূলের তশরিফ আনছেন, অন্য মহফিল চলের ও মহফিলও যাইতাম। রায় হুজুরে কইলা ওল্লা গিয়া তুমি লাগাল পাইলি বাইনি, তোমার রায় তো হতো উপায় দিব, অতএব আমার লাখান দৌড় ফালাও, এর বাদে তুমি গিয়া ফাইলে ফাইতে হারো। কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইনা আপনি তশরিফ নেও, আমি আইয়া। এই রায় হুজুর রহমতুল্লাহ আলাইহি গন্তব্য স্থানে পৌঁছিয়া দেখুন কাসিম নানতবী তান আগে পৌঁছে গেছে। ও জিকাইলা বলেতে আপনি আগে পৌঁছিলা কিলা? বলেতে নবীদের কদম মোবারকর বরকতর বদৌলতে আল্লাহ আমারে আগে পৌঁছাই দিলেন। অর্থাৎ একটা ফলা ফলাইতে সময় নবীর সুন্নতর পরিপন্থী কোনটা তোমার পরিলক্ষিত হোক, ইলা অবস্থায় নাই, হর অবস্থার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক জীবন পরিচালিত করতা। আল্লাহ রাব্বুল আলামিনের তার দরজাতে বুলন্দ করে দেখ হকলে আমিন হই।
যেমনে তোমার গ্রেফতারি পরোয়ানা জারি 3 দিন বাদে বারোই গেছেন মসজিদ ডিআইবি সিআইডি খবর হইছেন কাসিম নানতুবি মসজিদের ভিতরে আইয়াও তোমার মসজিদরে ঘেরাও করিয়া ব্রিটিশর বাহিনী মসজিদের ভিতরে আমাইছেন কাসিম নানতুবিরে গ্রেফতার করবার লাগি কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলন গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি এমত অবস্থায় মসজিদের ভিতরে হামাইয়া দেখছেন এক বুড়া বেটা বোয়া এমত অবস্থায় তারা হইলার এই বুড়া বেটার ভিতরে কোনো ওলা তেজ নেই কাসিম নানতুবি তো কি না জানো কি ধরনের মানুষ হইবা কি ধরনের সাহসী হইবা কি ধরনের যুবক হইবা কি ধরনের মজবুত হইবা এই বুড়া এক বেটা দেখে রো বেটা কোনো কাসিম নানতুবি হইবনি ও তানরে জিজ্ঞাসেন কাসিম নানতুবি কাহা হে কাসিম নানতুবি কোথায় তাই কইলা রে বাবা আল্লাহ এবলা যদি কই আমি কাসিম নানতুবিতে আমি আমারে দৌড়াইলাম আমি আবার একদা আল্লাহ দৌড়াইলাম আর আমি যদি কই চিনি না তো ওই জীব মিশামা আল্লাহ আমি তা পারতাম না আমারে ফল পার করি দেও হোক সুবহানাল্লাহ যেমনে ওখান হইছই আল্লাহ রব্বুল আলামিনের দিলর ডালিয়া দিছি আর যেন বুয়াত আসলা তার আল্লাহকে মাতি মাতি ওবায় হরিয়াইয়া হইলা জরা পইলে হাতে একটু আগে তাই বুয়াত আসলা তারা মনে করছে তো ফুটি গেছে খুন ভাই তে জলদি বারো আর বারোই সেন দেখতে না তাই ফুটি গেছে সুবহানাল্লাহ না আরো যেরকম না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা মানুষ যে তাই তা মুসিবত হলে কে সাহায্য করিলাই আল্লাহ সাহায্য করি না আল্লাহই কেন কইছে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে আমার উপরে ভরসা করলিব আল্লাহর উপরে ভরসা করলিব আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক না বে ঠিক যে আল্লাহর উপরে ভরসা করলিব আল্লাহ তার জন্য যথেষ্ট মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামে যখন বনি ইসরাইলে লইয়া নদী ফাড়ি দিয়া হবারও গে লাগিয়া আর যাইবার আগে তোমার নদী সামনে ফাড়ি দিবার মতো জাহাজ নাই নৌকা নাই কিস্তি নাই খোলা গাছ নাই বুর নাই কুন্তা নাই আর হিদিকে ফেরাউনের বাহিনী আইয়া বেরিলাইতরা ইয়া আল্লাহ এমত অবস্থায় কিতা করতাম বনি ইসরাইলে কইনো মুসা নবী ব্যবস্থা ন তোমার আল্লাহরে কইয়া আমরা ফাড়ি দেই আর নাই তো ইয়া দরিলি বাইঠা এখন জলদি ব্যবস্থা ন মুসা আলাইহিস সালাম কইনো আল্লাহ এবলা কিলা কিতা করতাম ফাড়ি না দিলে তুই গুন্তর লইয়া উপায় নাই হিদায়াত দরিলি বাইয়া আমার আল্লাহ কয় বলেতে তোমার লাঠি দি ফাদরি বিআসাকাল বাহার সাগরও লাঠি দি বাড়ি মারো ফাড়ি দিয়া যাইতা হো ফারো আর আল্লাহ কই লাঠি দি বাড়ি মারো মুসা আলাইহিস সালাম কইনো আল্লাহ তুমি কইছিলে লাঠি দি বাড়ি মারতাম ও আমি বাড়ি মারি দিয়া সুবহানাল্লাহ যেমনে মারছেন বাড়ি 12টা রাস্তা বার হই গেছে কতটা রাস্তা 12টা রাস্তা বার হই গেছে তাইন 12 গ্রুপ লইয়া ফাড়ি দি হফারো গেছেন গিয়া ইয়া আল্লাহ ফেরাউন আইসা আইয়া দেখে মুসা তো বনি ইসরাইলে লইয়া হফারো গেছে গিয়া এমত অবস্থায় ইয়া দেখে 12টা রাস্তা ফিস করি তোয়া কই রে এটা তো তত্ত্বাবধায়ক সরকারি আমার লাগি বানাইয়া তুইছি আর যেটা বাটো আছে ফাড়ি দিলাই এখন ফাড়ি দিত দেন তার যে সুয়ারির উপরে সুয়ারইয়া আইছে উটোর উপরে ই উটিকু সামনে দিলাম না কারণ জিন্নাত আর ইনসান ছাড়া অন্যান্য মখলুকাতে খবর ও শাস্তি হয় এটা কিছু বুঝাইলাই আল্লাহর রাসূল সফর রওনা দিছেন সুয়ারির উপরে সুয়ারইয়া আর দুই কবরের খান্দাত দিয়ে আল্লাহ সুয়ারি সামনে দি যায় না এমত অবস্থায় আল্লাহর রাসূল আমলা কিতাব বিষয় বলেতে বিষয় হলো এই দুই কবরের মধ্যে শাস্তি হয় একজনে চুগলগিরি করত আর আরেকজনে মিশামা ফেসাবর সিটাটা কি বাসিয়া থাকতো না এই দুই কারণে এই কবর দুইটার উপরে শাস্তি হয় এর কারণে আল্লাহর রাসূলে খাজুরের ডাল ভাঙ্গিয়া দুই কবরের উপরে দিছে আমরা যেন কবর দেওয়ার বাদে বড় ডাল দেই নানি মাতুকা দেই নানি ও হাদিসের আলোকে আমরা বড় ডাল দেই আর আরো এক সাহাবী ওসিয়ত করিয়া গেছিল আমার কবর ডাল দিও আর না হয় ডাল দেও হইছে বলিয়া কোনো প্রমাণ নাই এর কারণে যদি কোনো মসজিদের ইমাম সাহেব কোনো মহল্লাত কোনো মুর্দা মরা যাওয়ার বাদে কবর ডাল দেই না তেতান চাকরি খাই না জানে তান চাকরি কিতা করে জানি খাইন না জানি কারণ মারাত্মক মহাভারত ভুল করছেন না তাই এটা হইল ঐচ্ছিক বিষয় দিলে সওয়াব না দিলে কোনো অপরাধ নাই محترم حاضرین کرام যেমনে তোমার ফেরাউন আইছে ইনো আর আইয়া দেখে এমত অবস্থায় হায়াতুল হায়ওয়ানের মধ্যে আল্লামা জবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজয় বলতে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারে কোন যাও একটা উটনি রে নিয়া ও রাস্তার মাঝখানে রাখি দেও কারণ ফেরাউনের উট দেখু ইগু বিকল্প লিঙ্গ দেখছে না ইগুরে উত্তেজিত রাখবার লাগি আগলা রাখতো এমত অবস্থায় বিকল্প লিঙ্গ যেমনে দেখবো আর সামনের দিকে অগ্রসর হইবার ফেরাউন দে লইয়া লামবো ও তো ফেরাউন দে লইয়া যেমনে তোমার লামছে আর মাঝখানে যাওয়ার বাদে ফানি মন্ত্রণালয়ের দায়িত্বে হযরতে মিকাইল আলাইহিস সালাম আমার আল্লাহ কয় রিমোটও উল্টা চুইস দিলাম হোক সুবহানাল্লাহ যেমনে উল্টা চুইস দিছই নাকে মুখে ফানি হামানি আরম্ভ হইছে এমত অবস্থায় দেখাইতে তোমার কিছু লরম হই গেছে দেখাইত কিটা হইছে কিছু লরম হইছে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন কয় আমি বনি ইসরাঈলের খোদার উপরে ঈমান আনলাম দেখাইতে যদি সরাসরি কইলি তোতে হয়তো হাম বানাই দিত
দুস্থকলার বুজুর্গ হল দেখা যায় ফেরাউন মরবার সময় কিছু লরম হইছে যদিও হে দুনিয়াত আনা রব্বুকুমুল আলা তোমরার মাঝে থাকি বড় খোদা হইলাম আমি হইছে এগুত থাকি বড় সরকশ হইল আবু জেহেল এগুত থাকি বড় সন্ত্রাসী হইল আবু জেহেল ঠিক না বে ঠিক কারণ আবু জেহেল যখন মারা যাইতো ইয়া আল্লাহ বদরের ময়দানের মধ্যে হযরতে মুআয আর মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমার তানরে জমিনও চেষ্টা করে ফুটাইয়া তৈছে দাইয়া হুকা সুবহানাল্লাহ আর জোরে হুকা সুবহানাল্লাহ বদরের ময়দানে যখন সাহাবায়ে কেরামের নাম তালিকাভুক্ত করতরা এমত অবস্থায় হযরতে মুআয আর মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন গেছেন আল্লাহর রাসূলে কই তুমি তাইন ছুটো তোমা তান দেখিতা করা দায়িত্ব নাই নাম তালিকাভুক্ত করা দায়িত্ব নাই তারা ডিগিদি খাড়া হইয়া কইন আল্লাহর রাসূল আমরা বড় হই গেছি আমরা রে আপনি অনুমতি দেখা মার লগে নানা বাড়ি দিতানি মাতই না আমনাইতে আমরা যদি ইলা কুনতে হইতে আমরা দুয়ারর সিবা দুয়ারে হারাইয়া কইমু আবই কি হাইলো খাইছে না বিরইনো খাইছে না এর মধ্যে খোল্লা খাটাই দিতাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের কি পর্যন্ত উৎসাহ উদ্দীপনা লইয়া জিহাদের ময়দানে যাইবার লাগি তারা নাম লেখাইতো ইয়া আল্লাহ এক মহিলা সাহাবী ছোট বাচ্চা জামাই শহীদ হয়ে গেছেন ছেলে শহীদ হয়ে গেছেন ছোট বাচ্চা কুলো লইয়া খান্দনার কইন হায় রে হায় আমার বাচ্চাটা যদি বড় হইতো তাহলে ও বাচ্চাটারে আমি জিহাদের ময়দানে দিলাম মানে এক পর্যায়ে আল্লাহর বান্দে বরদাস্ত করতে পারে না ছোট বাচ্চারে কুলো লইয়া নবীদের খেদমত হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চাটার নাম আপনি লেখোকা আমার বাচ্চাটারে আমি জিহাদের ময়দানে পাঠাই দিতাম হুকা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে কইলা তোমারই বাচ্চারে জিহাদের ময়দানে দিয়া কিতা করতাই ইগে আটি তো পারবো না লড়ি তো পারবো বলেতে আল্লাহর রাসূল জি না আমার বাচ্চাটারে আত লইবা আর যে সময় কোন তীর আইবো ডালর বদলা আমার বাচ্চারে ব্যবহার করিয়া রাসূলের সাহাবীও হল হেফাজতে রইবা হুকা সুবহানাল্লাহ এই পর্যন্ত শৌক আর যৌক আছিল হযরতে মুআয আর মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে যেমনে তোমার ডিগিদি খাড়াও আরম্ভ করছেন তারার উৎসাহ উদ্দীপনা দেখিয়া আল্লাহর রাসূলে বড় ভাই জেন এনরে অনুমতি দিলাইছেন বলেতে তোমারে অনুমতি দিলাইলাম তুমি জিহাদে যাও ছোট ভাইয়ে বড় ভাই দেখুন ভাইয়া আইলাম দুইজন রে বা এক লগে তুমি খাম বানাইলিলা আর আবিউল্লাহ বাড়ি যাইতাম নি ফিরিয়া কইলা রে ভাই এখন করার তো কিচ্ছু নাই আল্লাহর রাসূলের অনুমতি না দিলে তো যাইতাম পারতাই না বললেতে আমি এক পন্থা অবলম্বন করব আপনি যদি পুরা সুযোগ দেন আমি মনে করি আর হয়তো এই পন্থা অবলম্বন করলে আমারেও আল্লাহর রাসূলের অনুমতি দিলেইবা হুকা সুবহানাল্লাহ ও কইলা ছোট ভাইয়ে কিতাব পন্থা বললেতে তোমার লগে আমি কুস্তি লাগাইমু আর তোমার বুকুর উপরে আমারে উঠবার চান্স দিবাইনি বললেতে দিলে কি তইব বললেতে আমি আশা করি আর আমারেও ফিরাইয়া দিতা নাই আমারেও কবুল করিলিবা ও তোমার আগে কম্প্রোমাইজ করিয়া আল্লাহর রাসূলের কাছে গিয়া কইন বড় ভাইয়ে ছোট ভাইয়ে বলেতে ও আল্লাহর রাসূল আমার বড় ভাই আমার বয়সে বড় সাইজে বড় আর আমি শক্তি আর ফেসে বড় অতএব যুদ্ধের ময়দানে খালি দুমদুমা মুঠ হইলে হয় না ফেসার শক্তির দরকার সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে কইন ইতা কিতা করে ভাই ইতা কিতা হো বললেতে আল্লাহর রাসূল কিতা কইয়ার না আপনি যদি কইন আমি দেখাই দিই নবীজি কইলাতে আর দেখাই দেও আল্লাহর রাসূলও মাঝে মাঝে ফুর্তি করতা আল্লাহর রাসূলও মাঝে মাঝে কিতা করতা ফুর্তি করতা ইতা খালি দাঁত কিড়িমিড়ি করিয়া আমরা দেন তোমার বাড়িতে গিয়ে আল্লাহ খালি দাঁত কিড়িমিড়ি করিয়া বেটিয়ে তোমার তুলা কুনতা ব্যতিক্রম করলো ইয়াহুম সুব পালাই দে আল্লাহর রাসূলে এই ধরনের আচরণ কোনদিন করতা না আল্লাহর রাসূলে তোমার ফুর্তি করতা তবে নিয়ন্ত্রণের ভিতরে থাকিয়া ফুর্তি করতা নিয়ন্ত্রণহীন ভাবে নাই ও আল্লাহর রাসূলে কইলা তার দেখাই দেও সাইন কইতেও তোমার ছোট ভাইয়ে বড় ভাইরে যেমনে কুস্তি লাগাইছেন আগর কম্প্রোমাইজ করা বড় ভাই তলে পড়ে গেছেন ছোট ভাই উপরে কই আল্লাহর রাসূল ও দেখো আমি দেখাই দিছি নবীজি কইতে আর যাও আমি অনুমতি দিলেই না ও দুইজন রওনা দিছেন আর বদরের ময়দানে সফবন্দি হইছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার দুই সাইডে সফবন্দি দুইজন কমবয়সী ছেলে ইয়া আল্লাহ আমার মনে মনে একটা দুশ্চিন্তা আইলো হায় রে হায় আই এত মারাত্মক ধরনের জিহাদের ময়দানে হাজির হইছে ইয়া অস্ত্র নাই জনবল নাই আর তার লগে সশস্ত্র অবস্থায় হাজার হাজার সৈন্য এমত অবস্থায় আমার সাইডে যদি দুইজন সুঠাম দেহের অধিকারী হইতা তাহলে আমি কোনো বেজুতি পড়লে এরা সাহায্য করলো না এই ছোট বাচ্চাইতে কিতা সাহায্য করবা ওখান তাই ধারণা করতে না করতে ডাইন বাজু বাই যে বাচ্চা কম বয়সী উঠিয়া কয় চাচা আবু জেহেল গু দেখাইয়া দিবাই সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ কইলে তুই আবু জেহেল দি কিতা করতে বলে তে কিতা করতে না উনকি অজ্ঞা মুসলমান দে আর আল্লাহর রাসূলে বেশি তকলিফ দে কষ্ট দে আজ যদি সাসার দেখা মিলি যায় তো হয়তো ঠান্ডে জাহান্নামে পাঠাইতাম আর না হয় আমি বেহেশত যাইতাম দুই হালতা কি খালি হতো না
আব্দুর রহমান ইবনে আউফি কইন্ডে ফুক মরিছো তো জাল বেশ বলা নাই দেখতা ছোট হইলে গুজাল বেশ নানি এই বয়স কম হইলেও তো দেখি আর জেন গাছে ইয়া আল্লাহ তাইলে তো আমি মনে মনে দুর্বল হইবার কোন তা না ইলা সাহসালাম দিয়ে একজন লোকে থাকে এই বাইয়ে শেষ করতে না করতে হবাই উঠিয়া কয় চাচা অগুতারে দেখাই দিবাই না বলে কোন করে দেখাইতাম বলে তো যে কে মুসলমান দিয়ার নবীরে কষ্ট দেবে বলে তে তুমি কিতা করবাই ইগুরে দেখকে বলে তে দেখিলাই যদি আইজ ময়দানো তাইলে রফা দফ হইব হয়তো ঠুললে দুঃখ হটাইতাম আর না হয় আমি ব্যস্ত দিতাম দুই অবস্থা থেকে খালি হইতো না আব্দুর রহমান ইবনে আউফি কইন ইয়া আল্লাহ দেখরাইনি দুই সিংহ পুরুষের মাঝখানে আমি পড়ি গেছি এই সাইজে ছোট হইলে কি তৈল ইতার ভিতরে কি পর্যন্ত সাহস ইলা সাহস তখন আমার দুইও সাইডে আছে আমি দুর্বল হইতাম খানে আগ বাড়িছই এমত অবস্থায় আবু জেহেল 12 মর্দান পর্যবেক্ষণ করবার লাগিয়া হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইও বাইরে দেখাইয়া দিয়া কইন হও যে দেখরাইনি গুলার উপরে সওয়ারিয়া যে গুআ ও কইলো আবু জেহেল ও কইলো কিটা আবু জেহেল কইতে দেরি হইছে মুআয আর মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজ ফাকির মতো গিয়া উঠে পড়ে গেছে আর সেদাইয়া তান রে ফুতাইলিছ ফুতাইয়া ফলাইয়া আইছে ময়দানে জিহাদ যখন শেষ হইছে কাফির হলো ঢের জমাইছন 70টা কাফির মারা গেছুন ঢেরের মধ্যে তারেও ফলাইয়া গিয়া বইছন সাহাবায়ে কিরাম হল ও সময় আল্লাহর রাসূলে কইলা ও আখে ময়দানের মাঝখানে গিয়া আবু জেহেলের খবর লইতে পারবাই আবু জেহেলের খবর লইতে পারবাই খে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে যদি অনুমতি দেন তে আমি খবর লইতাম পারবো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে অনুমতি দিছই না আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছই হিনো গিয়া দেখুন লাশ যে গুন জমাইয়া তো আগুনতর খান্দাত আবু জেহেল ফলাই কিন্তু ইগুর আবু আমদানিয়ার রফতানি চলে আবু কি হইছে না বাতি নিভিছে না এমত অবস্থায় গেড়গেড়াইয়া কিছু মাটিতেও পারে ও আবু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউদি ঠেলামারি কইছেন তুই না আবু জেহেলনি উঠিয়া কই রে চিনলায় না হে আমারে মারলা কৃষকর হুয়াইতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কই নাইতা তুরা দমলা কইয়া বুকুর উপরে উঠছে বুকুর উপরে উঠিয়া তরবারি বার করছেন ও দেখছে তোর বাপ বলা নাই এখন তো আমার কাম শেষ করে লইব ও সময় কয় ও আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কাম করো বুধবাইয়ার তো তুমি আমারে মারি লইবা কাটি লইবা তবে আমার গর্দনাটা তুলা লাম্পা করি কাটিব তাহলে আমার জাতিয়ে দেখিয়া চিনবাই তুইগো আমরা নেতার গর্দনা শুনে হক নাউজুবিল্লাহ কাফির মরবার সময় সিদ্ধ হইছে নি মাতনা কাফির মরবার সময় সিদ্ধ হইছে নি ফেরাউন মরবার সময় তো তুলা লরম হইছিল কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আর ইটা হাইতে কয় আমার গর্দনা তুলা লাম্পা করি কাটিও তাইলে জনগণে দেখিয়া চিন ভাইতাই গো আমরা নেতার গর্দনা কাফির মরতেও সিদ্ধ হইছে না ঠিক না বেটি নবী যত বড় দুশমন তত বড় নবী যত বড় দুশমন তত বড় ঠিক না বেটি সব নবী হলোর সরদার হইলা আমরার নবী সব নবী হলোর ইমাম হইলা আমরার নবী সব নবী হলোর শিক্ষক হইলা আমরার নবী জুরে হোক সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম কোরআনে কারীম এমন এক কিতাব এই কিতাবের একটা অক্ষর যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দিয়ে তিলাওয়াত করে রব্বুল আলামিনের 10 নেকি তার আমলনামাত দান করে দিবা আর যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে আইজ আমরার ঘর আমরার বাড়ি কোরআন তিলাওয়াতের চর্চা থেকে বিলকুল খালি ঠিক না বেটি সাধারণ মানুষটা কি তো লোক পাইছে খাওয়াসর মাস্তা কিও কোরআন তিলাওয়াত লোক পাইলার হালাকি আমরার মুরব্বি হলোর ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখা যায় বন্ধ যদি আলো উজান ফজরের নামাজ পড়িয়া তার বাদেও বড় কিছু তিলাওয়াত করিয়া এর বাদে ব্যবসা গেছই এর বাদে বন্ধর খাদো গেছই ঠিক না বেটি আমরা এখন মাশাআল্লাহ 7টা থেকে 7:30 না বাজলে ঘরের দরজাও খুলে না আগেই তা টাউন বন্দরও আসিল বলে তারা তোমার 7টার আগে গেট খুলে না এবলা গাঁও গ্রামও এই পরিবেশ আইছে ঠিক না বেটি আইছে নি না আইছে না আগে তো গরুরু আসলে এখন তো গরুরু হলতা মানছে বেশি আসে কারণ এখন বারোই গেছে তোমার কলর মেশিন যে গুন্দিয়া তোমার আলুর খাম চালাইলাই এমত অবস্থায় 8টার সময় যদি যায় বেটায় তোমার 10টার ভিতরে 10 কি আর শুইয়া আইও তার কোনো জরুরত নাই আগে উঠবার পরিবেশ কোন নষ্ট হয়ে গেছে ঠিক না বে ঠিক মুহতারাম হাজিরিনে কেরাম আমরার ঘর আমরার বাড়িরে আমরা কোরআন তিলাওয়াতের মাধ্যমে আবাদ করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায় তাওরাত ইনজিল জবুরের মধ্যে যা কিছু আছে সমস্ত কুরআনের মধ্যে আছে হোক সুবহানাল্লাহ আর কুরআনের মধ্যে যা আছে সমস্ত সূরা ফাতিহার মধ্যে আছে এর কারণে তাফসীরে কবিরের মধ্যে লেখা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরারে একবার তিলাওয়াত করিলায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার আমল নামাত আসমান থেকে যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াতের সব দান করে দিবা কোন নবীর উম্মতে দেখাইতে পারতা নাই আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন ইকনান টাইম তিলাওয়াত করিলেছেন ইলা কোন নবীর উম্মতে দেখাইতে পারতা নাই একমাত্র দেখাইতে পারবা আখেরি নবীর উম্মত অর্থাৎ আমরা হুক সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন ওলা মেহেরবান আখেরি নবীর উম্মতের উপরে এমন সিস্টেম লাগাইয়া দিছন বলেতে তুই দেন একবার সূরা ফাতিহা তিলাওয়াত করলে আসমান থেকে নাজিল শুদা সারা কিতাব তিলাওয়াতের সব পাইলিবে এই তিলাওয়াতটা আমি তোর উপরে বাধ্যতামূলক করিয়া দিলাম এর কারণে 5 ওয়াক্তের নামাজ পড়তে হইব 5 ওয়াক্তের কিতাব পড়তে হইব নামাজ পড়তে হইব আর নামাজ পড়তে হইলে আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগবে ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই নবীজি ফরমায়েন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই যোহর আর ফরজ নামাজও আলহামদুলিল্লাহ আসেনি মাতুকা আসেনি সুন্নতও আসেনি তাহাজ্জুদও আসেনি ইশরাকও আসেনি সালাতুল আওয়াবুনা আসেনি জনাজার নামাজও আসেনি মাতুইনা আলহামদুলিল্লাহ আসেনি না জনাজার নামাজ হইলে এক দোয়া হোক সুবহানাল্লাহ জনাজার নামাজ হইলে এক দোয়া আরে ভাই জনাজার নামাজও যে দোয়া করয় ও যেন শেষ তাকবীরের আগে আমরা যেন পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই দোয়াইটা আমরা পড়িনি মাতুকা পড়িনি এই রে ভাই আমরা তো অর্থ বুঝাই না এর কারণে মনে করি আর না এটা দোয়া আল্লাহর বান্দায় খালা হইয়া দোয়া করে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ও আল্লাহ আমারে maaf করে দাও আমরা জিন্দাও করে maaf করে দাও আমরা মুর্দাও করে maaf করে দাও ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা আমরা যারা হাজির হইছি আমরাও maaf করে দাও যারা অনুপস্থিত তারাও maaf করে দাও দোয়া নি না দোয়া নাই মাতুকা দোয়ানি না দোয়া নাই ও শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা বড় গুরুরেও maaf করে দাও ছোট গুরুরেও maaf করে দাও ওয়া যাকারিনা ওয়া উনসানা বেটাইন তোরেও maaf করে দাও বেটিন তোরেও maaf করে দাও সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর বান্দায় দোয়া করে কি দেয়া আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ও আল্লাহ আমরারে যদি জিতা রাখরে বা মাওলা ইসলামের উপরে রাখিও আমরারে ইসলামের উপরে সাবিত কদম রাখিও ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আর আমরারে যদি ওফাত দিলাও মওত দিলাও তাহলে ঈমানের উপরে আমরারে মওত দিও সুবহানাল্লাহ কত মজার দোয়া কত মজার দোয়া তে জানাজার নামাজও আলহামদুলিল্লাহ আছে মাতুই না আছে নাই আমরার মজব মতো আলহামদুলিল্লাহ নাই কারণ এটা নামাজ না এটা এক দোয়া জুরা হোক সুবহানাল্লাহ হায় রে হায় এখন দেখো কা জোহরের নামাজ তুমি পড়ো সুন্নাত তুমি পড়ো নফল তুমি পড়ো এখানে ফরজ নামাজ তুমি পড়ো একলা পড়িতে নাই তুমি ইমাম সাহেব চার রাকাতি ফরজ নামাজও ইমাম সাহেবে চার রাকাত আলহামদুলিল্লাহ পড়েন না পড়েন না আপনি একলা ফরজ নামাজ 4 রাকাত পড়িতরাই এমত অবস্থায় 4 রাকাত আলহামদুলিল্লাহ আসেনি না নাই মাদুকা আসেনি না নাই সূরা মিলানি 4 রাকাত আসেনি ফরজর 4 রাকাত সূরা মিলানি আসেনি না পয়লা 2 রাকাত আলহামদুলিল্লাহর লগে সূরা মিলাইতায় আর বাদর 2 রাকাত আলহামদুলিল্লাহর লগে সূরা মিলাইতায় না সাক্কা আলহামদুলিল্লাহ পড়িতায় ঠিক না বেটি তাইলে বুঝা গেল আলহামদুলিল্লাহ এটা আছে এদিকে একবার আলহামদুলিল্লাহ তিলাওয়াত করলে তাফসীরে কবিরের মধ্যে লেখরা আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সব পাওয়া যায় অতখান পাইলিব ই ভাই আল্লাহ কেরেশমা লাগাইয়া দিছে তুই আমার কুদরতি বাও সজদা দিবার জন্য দেন দাঁড়াইবে দাঁড়াইয়া তুই আলহামদুলিল্লাহ পড়িবে আলহামদুলিল্লাহ যদি পড়স তাতে তোর কামিল নামাজ হইতো না
ইয়া আল্লাহ, আল্লাহ কেরেশমা লাগাইয়া দিয়া আখিরি নবীর উম্মতরে আগে বেহেশত যাইবার ব্যবস্থা করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ, আখিরি নবীর উম্মতরে শর্টফট দিয়া দিলাইছে। ও ভাই, কোরআনে করিম এমন এক কিতাব, যে কিতাবের একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের 10টা নেকি দান করে দেয়। আপনি যদি সূরা ইয়াসিন রে একবার তিলাওয়াত করেন, নবীজি ফরমাইন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা গুর্দা আছে, প্রত্যেক জিনিসের একটা রাজধানী আছে, প্রত্যেক জিনিসের একটা জিগর আছে, আর কোরআনে কারীমের রাজধানী আর জিগর আর গুর্দা হইল সূরা ইয়াসিন। অতএব আল্লাহর রাসূল বয়ান ফরমায়, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি মুমিন মুসলমানে একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে লইব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার আমল নামা 10 খতম কোরআনের সওয়াব দান করে দিবা। এর কারণে কোরআন তিলাওয়াতের চর্চা আমরার ঘরে বারে পরিবেশ বানাইতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার বাচ্চারে স্কুল কলেজ আমি ইউনিভার্সিটিতে পড়াই, কোনো অসুবিধা নাই। ফাউন্ডেশন ঠিক করিয়া দিনই দাঁচে গড়িয়া তুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, কোনো অসুবিধা নাই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जाहिद के गुब्बारों से उड़ो, चौक में झूलो, কোনো অসুবিধা নাই। তোমার বাচ্চারে সূরা ইয়াসিনটা মুখস্থ করাও, তাহলে তোমার অন্তিম সময় যখন খান্দা লইব, চামচ দিয়া মুখ পানি দিবা, গিলবার মতো শক্তি তোমার থাকতো না। ও সময় তোমার বাচ্চায় তোমার মাথার খান্দাত বইয়া জোর জোরাইয়া চকুর হানি ছাড়বো, আর সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব। আর সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের দিল। অতএব দিলে যদি আয়ত্তে আনিলায়, তাহলে এমনি আল্লাহর রহমত অমুক হয়ে যাব। মহান আল্লাহ মুমূর্ষ ব্যক্তির ভাই দয়ার নজরে চাইলিবা, আর আমার আল্লাহ যদি দয়ার নজরে চাইলায়, তাহলে এই বন্দার দুনিয়া আখিরাত কামিয়াব। এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কোরআন শরীফের তিলাওয়াতের চর্চা আমরার ঘরে বারে দাঁড়িয়ে করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ সূরাইটা হকলে পাই, কমসে কম 60টা সূরা মুসলমান হইলেও তার জানা লাগবো। কারণ নামাজ পড়া লাগবো, আর নামাজ পড়তে হইলে কমসে কম 60টা সূরা জানা লাগবো। এটা কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের সূরা। এর কারণে আপনি যদি দেখিয়া তিলাওয়াত করতে পারো না, আপনি আনা দেখিয়া তিলাওয়াত করো। আপনি কোরআন শরীফ পড়া জানো না, অবশ্য মুখস্থ পড়া জানেন কিছু, কারণ আলহামদুলিল্লাহ আপনার জানা লাগবো 4 সূরা কমসে কম আপনার জানা লাগবো। আপনি কোনটা ফাইন না অগুন ফাইন, অগুন তিলাওয়াত করুকা। রাসূলের এক সাহাবী আল্লাহর রাসূলের খেদমতে হাজির হইছেন, বুড়া সাহাবী, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, বয়স বাড়ি গেছে। আইয়া কইলা, ও আল্লাহর রাসূল, আমারে আপনি ওলা একটা ফড়া শিখাইয়া দেওয়া, যে ফড়াটার দ্বারা আমার জবানরে সব সময় তরুতাজা রাখতাম। আল্লাহর রাসূলে ফরমাইলা, আমার সাহাবীরে, তুমি হামিম কইয়া যে সূরাগুলা কোরআন শরীফ শুরু হইছে, ওগুন তুমি তিলাওয়াত করিলেও। আল্লাহর বান্দা রাসূলের সাহাবী উঠিয়া কইন, ও আল্লাহর রাসূল, আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, লাম্পা ফোড়া আমি পারতাম না, আমারে বাট্টি কোনটা হইয়া দেখা। আল্লাহর রাসূলে ফরমাইলা, আলিফ লাম মিম হইয়া যে সূরাগুলো আরম্ভ হইছে, ও আমার সাহাবীরে তুমি তিলাওয়াত করিলেও। আল্লাহর বান্দায় আগর উত্তর আবার দেন, কইন, আল্লাহর রাসূল, আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, লাম্পা ফোড়া আমি পারতাম না, অতএব আমারে সংক্ষেপ কোনটা হইয়া দেখা। ও আল্লাহর রাসূলে ফরমাইলা, আমার সাহাবীরে, তুমি সূরা জিলজাল তিলাওয়াত করিলেও। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।